জামিলাকে বগল দাবা করে কোনো মতে নিয়ে বসালো একটা পাথরের উপর। কিছুক্ষণ বিশ্রাম করলো উভয়ে। খুব বেশি সময় বিশ্রাম করতে পারেনি কাসেম। অপরাধটাকে তাড়া করে নিয়ে চলল সামনের দিকে। জামিলাকে নিয়ে আবার সোয়ার হলো ঘোড়ায়। টাকার থলেটা জামিলা আঁকড়ে থাকলো। এক হাতে জামিলা আর অন্য হাতে ঘোড়ার লাগাম টেনে খুব জোরে তাড়া করলো কাসেম। ইমরান ও নিজাম তাড়া করতে পারে এই আশঙ্কায় কাসেম দীর্ঘ শ্রান্তির পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেনি। ধরা পড়া ভয়ে সে মূল পথ ছেড়ে পাহাড়ের ডাল বেয়ে দুর্গম এলাকা দিয়ে গন্তব্যে পৌঁছার জন্য আবার ঘোড়া দৌড়াতে শুরু করল। জামিলা অশ্বারোহণে অভ্যস্ত নয়। এ ধরনের দীর্ঘ পথ পরিভ্রমণের অভিজ্ঞতাও তার নেই। জামিলা ইঙ্গিতে কাসেমকে বোঝালো ক্লান্তিকর বিরামহীন ভ্রমণে তার পশ্চাৎ দেশ ফুলে গেছে, অনুসন্ধি ছিলে গেছে, সারা শরীর ব্যথায় বিষ হয়ে গেছে। পেট ধরে ইঙ্গিত করল তার পক্ষে আর এক মুহূর্ত ঘোড়ায় বসে থাকা সম্ভব নয়। যে স্বর্ণমুদ্রা ও রূপ সৌন্দর্যের জৌলসে মুগ্ধ হয়ে কাসেম জামিলাকে নিয়ে কাফেলা ত্যাগ করে পালিয়ে এলো, সেই রূপ আর টাকার আকর্ষণ কাসেমের কাছে ফিকে হয়ে গেছে। কাসেম অনুভব করছে তারও শরীরের শক্তি নিঃশেষ হয়ে আসছে। তবুও মুখে কৃত্রিম শুষ্ক হাসির রেশ টেনে জামিলাকে এক হাতে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নিল। কাসেম অনুভব করল জামিলার শরীরের স্পর্শে আর আগের মতো পুলক নেই। জামিলা নিষ্প্রাণ দেহের মতো। জামিলা কাসেমের আহ্লাদে শরীরটা এলিয়ে দিল কাসেমের গায়ে। জামিলার গণ্ডদেশে কাসেম ঠোঁট স্পর্শ করল। তার ঘর্মাক্ত শরীরের সবটা ভার কাসেমের উপর ছেড়ে দিল। এলোমেলো চুল কাসেমের গলায় জড়িয়ে গেল। জামিলা তার ঘাড় গলা কাসেমের গলায় হেলিয়ে দুহাতে উল্টোভাবে ওর গলা জড়িয়ে ধরল। কিন্তু ঘর্মাক্ত জামিলার শরীরটা কাসেমের কাছে দুর্গন্ধময় আবর্জনার মতো মনে হল। আর জামিলার হেলিয়ে দেওয়া শরীরটা কাসেমের কাছে বিরাট বোঝা অনুভূত হতে থাকল। কিছুক্ষণ পরই কাসেম জামিলাকে ধাক্কা দিয়ে সামনে সরিয়ে দিয়ে সোজা হয়ে বসল। প্রচণ্ড খরতাপ ও পাহাড়ের অগ্নি বিচ্ছুরণের কারণে ঘামে উভয়ের কাপড় ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। কাসেমের শরীর অবশ হয়ে আসছিল। দীর্ঘ প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক হিসেবে কষ্টকর অশ্বারোহণ তার পক্ষে এতটা অসহনীয় ছিল না, কিন্তু এই পলায়নে জিহাদের ময়দানের যে আত্মশক্তি থাকে তা নেই। যে জামিলা ছিল তার পলায়নের প্রেরণা, সেই জামিলার প্রতি ভালোবাসার পরিবর্তে বিতৃষ্ণার উদ্রেক হলো। নিজের প্রতিও ঘৃণা জন্মাল। কাসেম অনুভব করল এই ঘোড়াটিরও দম ফুরিয়ে আসছে। জিহ্বা বের করে দিয়েছে ঘোড়া। ঘন ঘন সশব্দে শ্বাস নিচ্ছে। দৌড়ের প্রতি শ্লথ হয়ে এসেছে। বারবার হোঁচট খাচ্ছে। যে দুটি ঘোড়া নিয়ে কাসেম পালিয়ে এসেছে এগুলো সেনাবাহিনীর ঘোড়া নয়। সেনাবাহিনীর ঘোড়া দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিতে পারে এবং পানাহার না করেও অবিরাম পাহাড় পর্বত অতিক্রমে অভ্যস্ত থাকে। এগুলো ভাড়াটে ঘোড়া, যেগুলো সাধারণত বেসামরিক লোকেরা এখানে ওখানে যাওয়ার জন্য ভাড়ায় নিয়ে থাকে। ইমরানের কথা মতো জগমোহন এগুলোকে পাশের গ্রাম থেকে কজন মেহমান আনা নেওয়ার কথা বলে ভাড়া করেছিল। এগুলো দুর্গম দীর্ঘ পথ পরিভ্রমণে অভ্যস্ত নয়, তাই অবিরাম দানাপানি ও বিশ্রাম ছাড়া পাহাড়ি এলাকায় দৌড়ে চলৎশক্তি হারিয়ে ফেলেছিল ঘোড়া। ইমরানের পাকড়াও থেকে বাঁচার জন্য কাসেম আরও দুর্গম পথে পা বাড়ালো। তালাশ করতে লাগলো পাহাড়ের কোনো গিরিপথ। তখন সূর্য মাথার উপরে। পাহাড়ের পাথরগুলো যেন খড়তাপে জ্বলছে। প্রচণ্ড তাপ বিকিরণ করছে পাহাড়। ঘোড়া এতই ক্লান্ত হয়ে পড়েছে যে পাহাড়ের উঁচু নিচু বেয়ে আর এক কদমও চলতে পারছে না। অগত্যা কাসেম ঘোড়া থেকে নামল। জামিলাকেও পাজাকুলা করে ঘোড়া থেকে নিচে নামালো। উভয়ে হাঁটতে থাকলো হাত ধরাধরি করে। একটু হেঁটেই জামিলা ইশারা ইঙ্গিতে ঠোঁটে আঙ্গুল ধরে বোঝালো পিপাসায় তার বুক শুকিয়ে যাচ্ছে। তার পক্ষে আর এক কদম হাঁটা সম্ভব নয়। কাষ্ঠ হাসি হেসে কাসেম জামিলাকে উৎসাহ দিতে চেষ্টা করল, কিন্তু তার নিজেরও যে কষ্টে বুক শুকিয়ে আসছে। শরীরটা নিজের কাছেই ভারী মনে হচ্ছে কাসেমের। ঘোড়াটা আর এগোতে পারছে না, পা হেঁচড়ে চলছে। পাহাড়ের ডালে একটু ছায়া পড়েছে, সেখানটায় বসে পড়ল কাসেম। জামিলা কাসেমের শরীরের উপর ধপাস করে পড়ে যাওয়ার মতো করে বসে পড়ল। স্বর্ণমুদ্রা থলেটি জামিলা এইভাবে ছুঁড়ে ফেলে দিল যে এটি ময়লার থলে মাত্র।
ঘোড়াটি হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক করাচ্ছিল। আবার জামিলা কাসেমকে বোঝালো পিপাসায় তার ছাতি ফেটে যাচ্ছে। কাসেম তাকে কিছুটা বিতৃষ্ণা মাখা ভাব নিয়ে বোঝাতে চেষ্টা করলো, কষ্ট হলেও কিছু করার নেই, এখানে কোথাও পানি পাওয়ার সম্ভাবনা নেই। জামিলা তাকে ইঙ্গিত করলো এদিক ওদিক খুঁজে দেখতে। ক্লান্ত অবসন্ন শরীরটা কোনো মতে টেনে তুলে কাসেম পানি তালাশে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে হতাশ হয়ে ফিরে আসলো এবং জামিলার কাছে এসে অনিমেষ নেত্রে নিষ্পলক করুণ দৃষ্টিতে তাকিয়ে তার অসহায়ত্ব তাকে বুঝাতে চাইল। কাসেম যতটা ভয় করছিল ইমরানকে, তার চেয়েও বেশি নির্বিকার ছিল ইমরান কাসেম ও জামিলার ব্যাপারে। ওদের পিছু ধাওয়া করার বিন্দুমাত্র আগ্রহ ইমরানের ছিল না। কাসেম ও জামিলা হারিয়ে যাওয়ার সাথে সাথেই ইমরানের মাথা থেকে বিস্মিত হয়ে গিয়েছিল তারা। ইমরান ও নিজাম আব্দুল জব্বার ওরফে জগমোহন ও রাজিয়ায় রূপান্তরিত ঋষিকে নিয়ে হেঁটে হেঁটে আসছিল। রোদের তাপ বেড়ে যাওয়ায় তারা একটি ছায়া পড়া ডালে এসে থামল। সন্ধ্যা পর্যন্ত তারা সেই ছায়ায় বিশ্রাম করল। বেলা ডুবে গেল। ইমরান সাথীদের নিয়ে শুকনো খাবার খেয়ে সংগৃহীত পানি থেকে সবাইকে অল্প অল্প করে পান করতে বলল, যাতে বাকি পথ অতিক্রম করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। সন্ধ্যার আধার ঘনিয়ে এলে মৃদুমন্দু বাতাসে পাহাড়ের পাথর কিছুটা ঠান্ডা হয়ে এলো। ইমরান সাথীদের নিয়ে আবার পথ চলতে শুরু করল। আমরা প্রায় এসে গেছি, কিন্তু বাকি পথ খুবই কঠিন। আমাদের ঘোড়াগুলো খুবই ক্লান্ত, এদের দৌড়ানো সম্ভব নয়। পানাহার ছাড়া বিরামহীন দীর্ঘ পথ পাড়ি দেয় এগুলোর শক্তি প্রায় নিঃশেষ। তাছাড়া এই এলাকাটি খুব তাড়াতাড়ি অতিক্রম করার মতোও নয়। পথ খুব উঁচু নিচু আর পাথরগুলো ধারালো, খুব সতর্ক পায়ে চলতে হবে, অন্যথায় পড়ে গিয়ে পা ভাঙার আশঙ্কা রয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য গজনি পৌঁছা। পথে কোনো তাজাদম ঘোড়া পেলে তাড়াতাড়ি পৌঁছে সুলতানকে সংবাদ দেওয়া যেত। রাস্তায় কোনো সওয়ারি পেলে ওকে হত্যা করে হলেও ঘোড়া ছিনিয়ে নিত। এ মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজন একটি তাজাদম ঘোড়া। ইমরান, তোমরা না বলো ইসলাম আল্লাহর ধর্ম, আল্লাহকে বলো না ঘোড়াকে পানি পান করাতে? মুচকি হেসে বলল ঋষি। বলার দরকার নেই, আল্লাহ সব কিছুই দেখেন, প্রত্যেক কণ্ঠে বলল ইমরান। দেখবে এই ঘোড়া পিপাসার জন্য মরবে না। তুমি বুঝতে পারোনি, আল্লাহর রহম না হলে এ পথ নিরাপদে আমরা কিছুতেই অতিক্রম করতে পারতাম না। রাজা জয়পাল কাসেম ও নিজামকে পাকড়াও করার জন্য সারা দেশব্যাপী লোক ছড়িয়ে দিয়েছিল, কিন্তু তাদের ফাঁকি দিয়ে আমরা চলে আসতে সক্ষম হয়েছি। এটা আল্লাহর বিরাট বড় রহমত। ঋষি, এখন তোমাকে আমার প্রকৃত পরিচয় দিচ্ছি। তোমরা জানতে আমি মুলতানের অধিবাসী। আসলে আমি মুলতানের অধিবাসী নই, গজনির বাসিন্দা। গজনি সুলতানের নিয়োগকৃত গোয়েন্দা কর্মকর্তা আমি, আর আমার দুই সাথী গজনি সেনাবাহিনীর অফিসার। বিগত যুদ্ধে এরা রাজা জয়পালের বাহিনীর কাছে গ্রেফতার হয়েছিল। আমি বন্দিদশা থেকে তাদের মুক্ত করে এনেছি এবং তোমাকেও পণ্ডিতদের আঁকড়া থেকে উদ্ধার করেছি। উভয় কাজ করেছে আল্লাহর হস্তে। আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক কাজে মদত করেছেন। আর জামিলা ও কাসেম জৈবিক তাড়নায় অসৎ উদ্দেশ্যে সবার সোনাদানা নিয়ে পালিয়েছে। দেখবে ওদের পরিণতি হবে ভয়াবহ। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, আল্লাহ আমাদের সাহায্য করবেনই। সবার যদি আল্লাহর প্রতি ভরসা থাকে তবে পাথর চিরেও পানি বের হওয়া কঠিন কিছু নয়। বাস্তবেও পাথরের মধ্যেই পানি পেয়েছিল ইমরানের কাফেলা। তখন প্রায় রাতের দ্বিপ্রহর। পাহাড়ের গায়ে ঝিকমিক করছে চাঁদের আলো। শরীর হেলিয়ে চলছিল ঘোড়া দুটো। একটি উপত্যকায় তারা এসে পৌঁছালো। হঠাৎ থেমে গেল ঘোড়া দুটো। লাগাম টেনেও ঘোড়া দুটোকে নাড়াতে পারল না ইমরান। ঘোড়ার দিকে তাকিয়ে দেখল উভয়টি জিহ্বা দিয়ে ঠোঁট চাটছে আর উপত্যকার সমভূমির দিকে তাকিয়ে মাথা উঁচু করে ঘাড় হেলাচ্ছে। লাগাম ছেড়ে দিল ইমরান। ছাড়া পেয়ে ঘোড়া দুটো সমভূমির দিকে যেতে লাগলো। ইমরান ঋষিকে বলল, ঋষি তুমি নেমে পড়ো। ঋষি নামতে পারছিল না। ইমরান এগিয়ে দু হাত বাড়িয়ে দিলে ঋষি তার কোলে ঝাঁপ দিয়ে নেমে পড়ল। অপর ঘোড়ায় সওয়ার ছিল নিজাম, সেও নেমে পড়ল। ভারমুক্ত হয়ে ময়দানের দিকে দৌড়ে পালালো ঘোড়া দুটো। ইমরান বলল, বেচারা পানির গন্ধ পেয়েছে, আমাদের মস্কোটা দাও, এদিকে কোথাও পানি আছে।
ঘোড়ার সাথে নিজাম আর জগমোহনও দৌড়াতে লাগলো। ইমরান ঋষিকে নিয়ে অনুসরণ করলো তাদের। দুটি পাহাড়ের ডালের নিচেতে গিয়ে থেমে গেল ঘোড়া। মুখ টিচু করে দীর্ঘ শ্বাসে পানি পান করতে লাগলো। নিজাম ও জগমোহনও ততক্ষণে ঘোড়ার কাছে চলে গেছে। জগমোহন ইমরানের দিকে তাকিয়ে বলল, হায় ভগবান, পানি। ইমরান তার ভগবান ডাক শুনে দূর থেকে বলল, ভগবান নয়, আল্লাহ বলো। আল্লাহ তোমাকে পাহাড়ের মধ্যে পানির সন্ধান দিয়েছেন, ভগবান পানি দিতে পারে না। সে ঋষির দিকে তির্যক দৃষ্টি হেনে বলল, দেখলে রাজিয়া, আল্লাহ ইচ্ছে করলে পাহাড়েও পানি দিতে পারেন। কিছুটা লজ্জিত হলো ঋষি। ইমরানের আল্লাহ ভরসা ও দৃঢ়তার দরুন তার প্রতি সশ্রদ্ধ ভক্তিতে গা ঘেঁষে হাঁটতে লাগলো। সে যেন সত্যিকার পথের দিশারি এবং সফল মানুষকে পেয়েছে। দূর থেকে ইমরান দেখতে পেল পানি। চাঁদের আলো পানিতে পড়ে জকমক করছে। তৃষ্ণার্ত ঘোড়া পানি পান করে ঘাস খেতে শুরু করলো। অথচ গোটা এলাকায় কোথাও ঘাস নেই। শুষ্ক পাথরে ঘাস জন্মাবে কি করে? কিন্তু এখানে পানি থাকায় আশপাশে বেশ লম্বা হয়ে উঠেছে ঘাস। ঘোড়া দুটো হামলে পড়ল ঘাসের উপর। আজলা ভরে পানি পান করলো সবাই। শীতল পানি, তীব্র তৃষ্ণা আর গরমের মধ্যে এই ঠান্ডা পানিকে মনে হলো জীবনের সবচেয়ে অমৃত সুধা। সবাই নবপ্রাণ ফিরে পেল যেন। ঘোড়া দুটোকে ঘাস খাওয়ার অবকাশ দিতে ইমরান একটি বড় পাথরের উপর বসে পড়ল সবাইকে নিয়ে। কাসেম, বলখি ও জামিলা পাহাড়ের আড়ালে আড়ালে গজনি পৌঁছার জন্যে আবারও রওনা হলো। ক্লান্ত অবসন্ন দেহ মনে গজনি পৌঁছেই বা কি করবে, এ চিন্তা কাসেমকে আরও বিপর্যস্ত করে তুলছিল। দিকভ্রান্তের মতো তারা আধা দিন হেঁটেও একই জায়গায় বৃত্তাকারে ঘুরল। গজনির দিকে মোটেও অগ্রসর হতে পারল না। এলাকাটি ছিল খুবই জটিল, পাহাড় আর ছোট ছোট টিলায় ভরা। সুস্থ মস্তিষ্কের লোক ছাড়া পরিচিত পথ ছেড়ে লক্ষ্য স্থির করাও কঠিন। কাসেমের দেহমন এতটুকু স্থির ছিল না যে সে সঠিক পথের দিক নির্ণয় করতে পারে। ঘোড়া আর চলতে পারে না। জামিলা ও কাসেম উভয়ের অবস্থাও সঙ্গীন। দীর্ঘক্ষণ কারোমুখী কোনো কথা নেই। কতক্ষণ ঘোড়া ঠায় দাঁড়িয়ে রইল সেদিকেও খেয়াল নেই কারো। সম্মিত ফিরে এলে কাসেম ঘোড়া থেকে নেমে পড়ল। জামিলাও পড়ে যাওয়ার মতো করে গড়িয়ে পড়ল ঘোড়া থেকে। ক্লান্ত অবসন্ন কাসেমের দু চোখ বুজে এলো ঘুমে। তাকাতেই পারছিল না। এক পা নড়ার শক্তিও নেই দেহে। একটি চওড়া পাথরে পা টান টান করে শুয়ে পড়ল কাসেম। ক্ষুধা তৃষ্ণায় কাসেমের বুকটা কাঠ হয়ে গেছে। জামিলা ও ঘোড়ার দিকে তাকানোর ইচ্ছে হলো না কাসেমের। জামিলা এসে কাসেমের গায়ের উপর ঠেস দিয়ে খানিকক্ষণ বসল। এরপর কাসেমের বুকের উপর মাথা রেখে ওকে জড়িয়ে শুয়ে পড়ল। কাসেম দু হাতে জড়িয়ে নিল জামিলাকে। জামিলাও নিজেকে সোপর্দ করে দিল কাসেমের বুকে। অবসন্ন কাসেম জামিলার সংস্পর্শে অনুভব করল উন্মাদনা। মাথা তুলে জামিলাকে ইঙ্গিতে বোঝালো, পাহাড়ের ওদিকে একটু আড়াল মতো জায়গার দিকে চলো। জামিলাই উঠে ওকে টেনে তুলল। দুজন হাত ধরাধরি করে একটি ঝোপের আড়ালে পাহাড়ের গর্তের মতো জায়গায় গিয়ে জীবনের শেষ স্বাদ মেটাতে প্রবৃত্ত হলো। কাসেম অনুভব করল, যে জীবন থেকে সে ফেরার হয়েছে সেই জীবন আর ফিরে পাওয়া সম্ভব নয়। ভবিষ্যতের চিন্তা ও গন্তব্যে পৌঁছার কথা ভুলে গেল তারা। দৈহিক কামনার আগুন জ্বালিয়ে ওরা পরস্পরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। দীর্ঘ ঘুম শেষে কাসেম যখন চোখ মেলল তখন রাত শেষে বেলা উঠে গেছে। হকচকিয়ে উঠল কাসেম। নিজেদেরকে এভাবে পাহাড়ের কোলে অরক্ষিত অবস্থায় দেখে ঘাবড়ে গেল। দাঁড়িয়ে জায়গাটা পরখ করে দেখল, গতকাল সন্ধ্যায় তারা যেখানে ছিল সেখানেই রয়েছে। রাতের অধিকাংশ সময় চলেও অগ্রসর হতে পারেনি মোটেও। একই জায়গা বৃত্তাকারে ঘুরেছে। জামিলাকে ডেকে তুলল কাসেম। পরস্পরের প্রতি এরা তাকাতেও পারছিল না। আবার যাত্রা শুরু করতে চাইল কাসেম, কিন্তু ঘোড়াটি আর দেখতে পেল না। কাসেম ভাবল, ইমরান ও নিজাম হয়তো ওদের এখানে দেখে ঘোড়াটি নিয়ে গেছে, আর ওদের রেখে গেছে যাতে খুদ পিপাসায় ওরা মরু পাহাড়ে ঘুরে ঘুরে মৃত্যুবরণ করে। ক্ষুধার্ত পিপাসার্থ ঘোড়া খাবারের সন্ধানে হারিয়ে গেল। বহু খুঁজাখুঁজি করেও ঘোড়ার কোনো চিহ্নও পেল না। হতাশ হয়ে ফিরে এলো জামিলার কাছে। ভীত শঙ্কিত কাসেম জামিলাকে টেনে তুলে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পাথুরি উঁচু নিচু পথে দৌড়ে চলৎশক্তি হারিয়ে ফেলল জামিলা। সে হোঁচট খেয়ে পড়ে গেল।
কাসেম তাকে টেনে তুলে কাঁধে নিয়ে আবার দৌড়াতে লাগলো। সোনা মুদ্রার থলিটাও হাতে নিল। কাসেম ভাবল ধারে কাছেই হয়তো রয়েছে ইমরান ও নিজাম। ওদের দুরবস্থা দেখলে হয়তো সোনা ও মুদ্রার থলিটা ছিনিয়ে নেবে, জামিলাকেও নিয়ে যাবে তারা। বেশিক্ষণ জামিলাকে কাঁধে নিয়ে দৌড়াতে পারল না। দীর্ঘ পথের ক্লান্তি ও খুদ পিপাসায় এমনিতেই শরীরের শক্তি নিঃশেষ হয়ে এসেছিল। তদুপরি গত রাতের পাপ ও পালানোর অপরাধ বোধ কাসেমের সামনে প্রেতাত্মা হয়ে দেখা দিল। ক্লান্ত কাসেম আর জামিলাকে বহন করে অগ্রসর হতে পারল না। চোখে সর্ষে ফুলের মতো চতুর্দিক অন্ধকার ঘোলাটে মনে হলো। মাথা চক্কর দিয়ে উঠল কাসেমের। কাঁধের বোঝার মতো জামিলাকে ছেড়ে দিল কাসেম। জমদূত যেন দাঁত বের করে নাচতে লাগলো কাসেমের সামনে। জামিলাকে পরম মমতায় জড়িয়ে নিল বুকে। জামিলার শরীর অসাড় হয়ে গেল। জামিলা চেতনা হারিয়ে ফেলল। স্বর্ণমুদ্রার থলেটা হাত থেকে পড়ে গেল। খানিক পর জামিলার হুঁশ ফিরতে দেখে কিছুটা আশ্বস্ত হলো কাসেম। প্রাণ ফিরে পেল সে। দু হাতে বাজু ধরে জামিলাকে বসালো কাসেম। কাঁধ ধরে ঝাঁকুনি দিল। আবেগে উদ্বেলিত হয়ে উঠল কাসেম। শকটোক্তি করতে শুরু করলো সে। তুমি আমার ভাষা বুঝবে না জামিলা। আমরা গজনির পথ থেকে ফেরার হইনি, আল্লাহর পথ থেকে পালিয়ে এসেছি। আল্লাহর পথ থেকে পালানোদের পরিণতি এটাই অবশ্যম্ভাবী। আমি ছিলাম অভিজ্ঞ সৈনিক। জীবনে বহুবার প্রচণ্ড তুষারপাত আর লু হাওয়ায় মরু পাহাড়ে দিনের পর দিন বিরামহীন যুদ্ধ করেছি। দীর্ঘ সময় অনাহার, অনিদ্রা, ক্ষুধা, পিপাসায় কাটিয়েছি। সাথীদের অনেকেই শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, হাত পা হারিয়েছি, নিজেও জখম হয়েছি, কিন্তু ধৈর্যচ্যুত হইনি। আজকের মতো সাহস হারাইনি, এমন অসহায় বোধ করিনি। আমার শরীরে রক্ত নিঃশেষ হয়ে গেলেও এমন বলহীন হওয়ার কথা নয়। এখন আমি জীবনী শক্তি হারিয়ে ফেলেছি। জানো এর কারণ কি? উদ্বেলিত কাসেম জামিলাকে ঝাঁকুনি দিয়ে বলল, জানো? কিন্তু জামিলা তার কোনো কথাই বুঝেনি। ফেলফেল করে হাঁ করে শুধু তাকিয়ে রইল কাসেমের দিকে। কাসেমের ভাষা না বুঝলেও জামিলা এতটুকু ঠিকই বুঝল যে শক্ত সামর্থ্যবান যুবককে সে দেহের কামনা পূরণের অপরিমেয় আধার মনে করেছিল, সেই যৌবনের ঝর্ণা এখন শুকিয়ে গেছে, প্রেমের উত্তাপ নিভে গেছে। আবারও বলতে শুরু করলো কাসেম, যুদ্ধ ময়দানে আমাদের দেহ নয়, আমাদের আত্মা লড়াই করত। আমরা যুদ্ধ করতাম জাগতিক কোনো লোভ লালসার জন্য নয়, আদর্শ প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এখানে আমরা পালিয়েছি দেহের কামনা আর মনের বাসনা পূরণে। আমরা আদর্শ বিচ্যুত অপরাধী। তাই মাত্র দুদিনের বৈরী পরিস্থিতিতে আমি প্রাণশক্তি খুইয়ে বসেছি। নিজের শরীরটাই এখন আমার কাছে ভারী মনে হচ্ছে। তোমার রূপের জৌলুস ম্লান হয়ে গেছে। তোমাকে মনে হচ্ছে দুর্গন্ধময় একটা পচা মরদেহ। জামিলা, আমরা অপরাধী, পাপী। পাপীর কোনো ঠিকানা নেই। দুনিয়াতে পাপীরা জীবনকে পাপাচারে ভোগ করে আর পরকালে আগুনে পুড়ে ভোগের প্রাশ্চিত্য করে। জামিলা, আমরা পথচ্যুত হয়েছি। আমাদের সাথীরা সত্য পথের উপর রয়েছে। ওই হিন্দু মেয়ে ও তার ভাই সত্যের ঠিকানা পেয়েছে। মাটির মূর্তির পূজা ছেড়ে তারা আল্লাহর পথের দিশা পেয়েছে। ওরা ঠিক তাদের গন্তব্যে পৌঁছবে, কিন্তু আমরা ভ্রষ্টতার শিকার। আমাদেরকে এই বিজন প্রান্তরেই মরতে হবে। কাসেম বেদিশা হয়ে পড়েছিল। জীবনের করুণ পরিণতি আর অতীতের সুকীর্তি তাকে এতই বিপর্যস্ত করে তুলেছিল যে তার আওয়াজ চড়ে গেল। জামিলা ভরকে গেল কাসেমের উন্মাদনা দেখে। জামিলা হাত দিয়ে কাসেমের মুখ বন্ধ করতে চেষ্টা করল। বাক্রুদ্ধ হয়ে কাসেম হাওমাও করে কাঁদতে লাগল। জামিলাও জীবনের আশা আকাঙ্ক্ষা খুইয়ে ফেলেছে। তবুও কাসেমকে সান্ত্বনা দিতে নিজের ভাষাতেই বলতে শুরু করলো, কাসেম, স্থির হও। এখনও আমরা চেষ্টা করলে বাঁচতে পারবো। তোমাকে সাহায্য করার সামর্থ্য আছে আমার। যে কোনো রাজ্যে আমরা দুজন স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দিতে পারবো। প্রচুর স্বর্ণমুদ্রা আমাদের হাতে রয়েছে। তুমি নিরাশ হও না, আমার দিকে তাকাও, ওঠো। আমি জানি না তুমি কি বলছো জামিলা। আমি কি বলি তাও বুঝতে পারো না তুমি। নিজের মতো করে বলতে বলতে উঠে দাঁড়ালো কাসেম। জামিলাকে হাত ধরে টেনে তুলল। মৃত্যু ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। এসো, মরার জন্য আরও ভালো কোনো জায়গা পাওয়া যায় কিনা দেখি। ইমরানের কাফেলা পাহাড়ের ডাল বেয়ে সমতল ভূমিতে চলে এসেছিল। প্রতিমধ্যে তারা আরও এক জায়গায় পানির সন্ধান পেয়েছিল। তাদের কাফেলার গতি ছিল মন্থর, কেননা দুজনকে পায়দল চলতে হতো। হঠাৎ একটি ঘোড়া দেখতে পেল নিজাম। ঘোড়ার গায়ে গদি আটা, কিন্তু
আশপাশে কোনো আরোহীকে দেখা গেল না। ইমরানকে ডেকে বলল নিজাম, ইমরান, তুমি বলেছিলে কোনো ঘোড়া পাওয়া গেলে আরোহীকে হত্যা করে হলেও ঘোড়া ছিনিয়ে নিবি। ওই দেখো, একটি ঘোড়া দেখা যাচ্ছে। নিজামের ইঙ্গিতে মরুভূমির দিকে তাকালো ইমরান। গদি আটানো একটি ঘোড়া আপন মনে ঘাস খাচ্ছে। আমার দৃষ্টিভ্রম না হলে বলতে পারি ঘোড়াটি আমাদেরই, বলল ইমরান। তারা একটু এগিয়ে দেখল সত্যি ঘোড়াটি তাদেরই। যে দুটো ঘোড়া নিয়ে কাসেম পালিয়েছিল এটি সে দুটোর একটি, কিন্তু ধারে কাছে কোথাও মানুষের অস্তিত্ব টের পাওয়া গেল না। ইমরান ও নিজাম তরবারি কোষমুক্ত করে নিল, কারণ হঠাৎ কোনো আড়াল থেকে তাদের উপর কাসেমে আক্রমণ করার আশঙ্কা রয়েছে। কিন্তু আশেপাশে বহু খোঁজাখুঁজি করেও জামিলা ও কাসেমের দেখা পাওয়া গেল না। খুঁজে না পেয়ে ইমরান ও নিজাম কাসেমকে ডাকতে শুরু করলো। কাসেম, আড়াল থেকে বেরিয়ে এসো। অতীতের সবকিছু আমরা ভুলেই যাব, তোমাকে বন্ধুর মতোই বরণ করে নেব। কাসেম, লুকিয়ে থেকো না, আমাদের সাথে চলে এসো। বহু ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া গেল না। ইমরান, ওদিকে দেখো, শকুন উঠছে, বলল নিজাম। বিস্তীর্ণ মাঠে কোথাও শকুনের ঝাঁক উঠতে দেখার মানে ওখানে কোথাও মৃতের অস্তিত্ব রয়েছে। যুদ্ধক্ষেত্রে মৃতদেহে শকুনের আক্রমণ বহুবার দেখেছে নিজাম। ইমরানেরও রয়েছে এই অভিজ্ঞতা। কাফেলাকে দেখে ঘোড়াটি মুখ উপড়ে তুলে হিস্টারপ করল, কিন্তু পালাতে চেষ্টা করল না। নিজাম ধীর পায়ে এগিয়ে ঘোড়ার বাঘ হাতে নিল। অমনি ইমরান এক লাফে সোয়ার হলো ঘোড়ায়। নিজামও তার পিছনে চড়ে বসল। ঘোড়াটি বেশ ফুরফুরে, বোঝা যায় পর্যাপ্ত ঘাস ও পানি খেয়েছে সে। হয়তো বিশ্রামের কাজটিও সেরে নিয়েছে ইতিমধ্যেই। তারা দ্রুত অগ্রসর হলো শকুনের পালের দিকে। শকুনেরা কি যেন নিয়ে কাড়াকাড়ি করছে। কাছে গিয়ে ইমরান ও নিজাম কয়েকটি ঢিল ছুড়ে দিল শকুনের দিকে। ঢিল খেয়ে দূরে সরে গেল শকুনেরা। কাছে গিয়ে দেখল দুটি লাশ অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে। মরদেহ দুটি আর কারো নয়, কাসেম ও জামিলার। শকুন্দল এরই মধ্যে ওদের পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে ফেলেছে। স্বর্ণ ও মুদ্রা থলেটি কাসেমের মুষ্টিবদ্ধ। ইমরান মুষ্টি খুলে থলেটি ছাড়াতে চেষ্টা করল, কিন্তু কিছুতেই মুষ্টি খুলতে পারছিল না ইমরান। খুব বেশি আগে মরেনি এরা, শরীর এখনো তাজা, গা থেকে কোনো গন্ধও ছড়ায়নি। নিজাম ইমরানের উদ্দেশ্যে বলল, ইমরান, রেখে দাও সব, এগুলো ওদের হাতেই থাক। এই সোনা আর দেহই তো এদের মৃত্যু ডেকে এনেছে, এসব ওদের কাছে থাকুক, আমাদের এ দিয়ে দরকার নেই। গজনি সালতানাতের সম্পদ নয় এগুলো, এগুলো না নিলেও আমাদের অপরাধ হবে না। হতভাগাদের আত্মা হয়তো এতে কিছুটা সান্ত্বনা পাবে। এসো আমরা চলে যাই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে করুণ দৃষ্টিতে একবার উভয়কে দেখে চলে এলো ইমরান। আমার দৃঢ় বিশ্বাস বিরামহীন পলায়নে ক্ষুধা পিপাসায় এদের মৃত্যু হয়েছে। যদি ডাকাতের আক্রমণে মরত তাহলে কাসেম অক্ষত থাকত না, জামিলাকেও ডাকাতেরা রেখে যেত না। তাছাড়া স্বর্ণ ও মুদ্রা থলেটি এদের কাছেই পাওয়া যেত না, বলল ইমরান। আহ, কি দুর্ভাগ্য এদের! আর একটু অগ্রসর হলেই পানি পেয়ে যেত এরা। এদের বাঁধনমুক্ত হয়ে ঘোড়া পানি ও ঘাসের সন্ধান পেয়েছে, কিন্তু এদের ভাগ্যে পানি জোটেনি। বন্ধুরা, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এত বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রাও এদের জীবন রক্ষা করতে পারল না, বরং অনেক সময় টাকা ও সোনা গয়না মানুষের মৃত্যুর কারণ হয়। ঋষিকে ইঙ্গিত করে বলল ইমরান। দেখো রাজিয়া, রূপের পরিণতি দেখে নাও। রূপ সৌন্দর্যের বড় গর্ব ছিল জামিলার। সে তার রূপের জালে আমাকেও বাঁধতে চেয়েছিল, কিন্তু জামিলার মায়াজালে ধরা দিল কাসেম। আর এই রূপ আর সোনা দানাই কাল হলো ওদের। করুণ এ দৃশ্য ও ইমরানের কথায় অশ্রু সজল হয়ে উঠল রাজিয়া। ওদের করুণ পরিণতি পিছনে ফেলে ইমরানের কাফেলা রওনা হলো গজনির দিকে। এখন তাদের একজন সওয়ার হলো কাসেমের ঘোড়ায়। সুলতান মাহমুদের কাছে যখন সংবাদ গেল যে একজন মহিলা সহ লাহোর থেকে 3 জন লোক এসেছে, তারা সুলতানের সাথে দেখা করতে চায়, সুলতান হাতের কাজ রেখে তাদের ডেকে পাঠালেন। ইমরান ও নিজাম সুলতানকে সালাম দিয়ে মহলে ঢুকল। রাজিয়া ও আব্দুল জব্বারের কোনো প্রয়োজন ছিল না, তাই তারা বাইরে অবস্থান করছিল। ইমরান বিস্তারিত রিপোর্ট দিল। বাটান্ডার গোয়েন্দাদের তৎপরতা এবং রাজা জয়পালের সব যুদ্ধোপকরণ পুড়িয়ে দেওয়ার ঘটনাও সবিস্তারে জানালো। সে এই কথাও ব্যক্ত করল কিভাবে নিজাম ও কাসেমকে রাজার বন্দিশালা থেকে মুক্ত করে এনেছে এবং কিভাবে হিন্দু মেয়েটিকে উদ্ধার করেছে পণ্ডিতদের আখড়া থেকে।
কাসেমের বিচ্যুতির কথা শুনে সুলতান খুব আফসোস করলেন। দুঃখী অনুতাপে সুলতানের চেহারা বিষাদময় হয়ে উঠল। নারী ও সম্পদের লিপ্সা মুসলিম জাতিকে যেভাবে পেয়ে বসেছে তা তাদেরকে ধ্বংস করে ছাড়বে, বললেন সুলতান। সম্পদ আর নারী লিপ্সাই আমাদেরকে গৃহযুদ্ধে ঠেলে দিয়েছে। আচ্ছা, তোমরা কি সঠিক জানো জয়পাল গজনি আক্রমণ কবে করবে? মহামান্য সুলতান, এ ব্যাপারে আমরা নিশ্চিত, বলল ইমরান। রাজার যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়ে গেলেও সেখানে রসদের ঘাটতি নেই। ইতোমধ্যে সে হয়তো ধ্বংস হওয়া সম্পদের ঘাটতি পূরণ করে ফেলেছে। সে অবশ্যই হামলা করবে। তোমাদের অন্য সাথীরা ওখানে কি করছে? জিজ্ঞেস করলেন সুলতান। জয়পালের তৎপরতা সম্পর্কে আমার নিশ্চিত হওয়া দরকার। সে কি পরিমাণ সৈন্য নিয়ে আসছে। বাটান্ডার লোকদের কার্যক্রম সম্পর্কে আপনাকে বলেছি। ওরা সেখানকারই বাসিন্দা, অধিকাংশই যুবক, খুব সাহসী, উদ্যমী। ওয়াইসের তত্ত্বাবধানে তারা তৎপরতা চালাচ্ছে। ওয়াইস আমাদের এখানকার লোক। সেখানের একটি মসজিদে ইমামতির দায়িত্ব নিয়েছে কাজের সুবিধার জন্য। রাজার সেনাবাহিনী রওনা হলেই সে বিস্তারিত সংবাদ আপনাকে জানাবে। মহামান্য সুলতান, আপনি আর কোনো সংবাদের অপেক্ষা না করে প্রস্তুতি শুরু করে দিন, বলল নিজাম। জয়পালের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তার কথাবার্তা থেকে বুঝেছি যে কোনো মূল্যে সে গজনি আগ্রাসন চালাবে। সে তার সেনা অফিসারদের সাথে যেসব পরামর্শ করেছে তাও শোনার সুযোগ আমার হয়েছে। এবার সে পরাজিত নয়, বিজয়ী হতে জীবনের শেষ আক্রমণের উদ্দেশ্যে আসবে। মোকাবেলা সমান সমান নয়, 10-এর বিরুদ্ধে 1 জনের হবে এমন বিশাল হবে রাজার বাহিনী। তাই অতীতের মতো মুখোমুখি নয়, গেরিলা পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের। অবশ্য রাজা এক ধরনের নির্ভাবনায় রয়েছে যে সুলতান সুবুক্তিগিনের ইন্তেকালের পর সেনাবাহিনী সামাল দেওয়ার মতো দক্ষ কেউ গজনি বাহিনীতে নেই। তার এই চিন্তায় আমাদের বড় এক হাতিয়ার। সৈন্য তো আমার কম ছিল না, কিন্তু বিদ্রোহ ও গৃহযুদ্ধের কারণে বহু সৈনিক বিভিন্ন উপদলে ভাগ হয়ে গেছে। যদ্দরুন আমাদের সেনাদল কমে গেছে। আমাদের সেনা অফিসারদের মধ্যে এখন ক্ষমতার লোভ দেখা দিয়েছে। ইসলামের পক্ষে জিহাদ করার যোগ্যতা আর নেই এদের। সেনা অফিসাররা যখন ক্ষমতার মসনদ দখলের পেছনে পড়ে তখন সেই জাতির ধ্বংসের সুড়ঙ্গ পথ সৃষ্টি হতে থাকে। স্বজাতির ধ্বংস নিজেরাই টেনে আনে। তখন সুলতান মাহমুদ গজনি বল্ক ও খোরাসানের প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাসে ব্যস্ত ছিলেন। সেই সাথে সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থাও করছিলেন। ইত্যবসরে নিজাম ও ইমরান লাহোর থেকে জয়পালের আক্রমণের খবর নিয়ে এলো। এদের কাছ থেকে সংবাদ পাওয়ার পর সুলতান সব সেনা কর্মকর্তাকে ডেকে পরামর্শ সভায় বসলেন। সেনা কমান্ডো আগেই নিজের হাতে নিয়েছিলেন সুলতান। সেনাদের তিনি বললেন, এটা নিশ্চিত যে হিন্দুস্তানের সব রাজা মহারাজাকে নিয়ে তৃতীয়বার গজনি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে জয়পাল। সেনা কমান্ডো আগের মতো রাজার হাতেই থাকছে। ওদের সৈন্য সংখ্যা কত সে সংবাদ নিশ্চিতভাবে পাওয়া যায়নি বটে, তবে অন্তত 1 লাখের কম হবে না তা অনুমান করা যায়। লাহোরে আমাদের লোকেরা রাজার সব রসদপত্র জ্বালিয়ে দিয়েছে। এজন্য রাজার অভিযান কিছুটা বিলম্বিত হয়েছে। আপনারা নিজেদের দুর্ভাগ্যের ব্যাপারটি জানেন। সব সৈন্যকে আমরা যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে পারছি না, কারণ সব সৈন্য বাইরে নিয়ে গেলে আমাদের ভাইরা সুযোগের অসৎ ব্যবহার করে আমাদের পিঠে ছুরি বসাবে। এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। আপনারা কি কখনো ভেবেছেন যদি হিন্দুদের হাতে গজনির পতন ঘটে তবে ওইসব ক্ষমতা লিপ্সুদের অবস্থা কি হবে? শুধু তাই নয়, গজনির পতন হলে হিন্দুরা খানায় কাবা পর্যন্ত পৌত্তলিক প্রভাব বিস্তার করবে। অভিজ্ঞ প্রবীণগণ আমাকে জানিয়েছেন ভারতের হিন্দু পণ্ডিতেরা দাবি করে পুরাকালে দজলা ফোরাত পর্যন্ত নাকি হিন্দুদের রাজত্ব বিস্তৃত ছিল। তাই তারা কাবা পর্যন্ত রামরাজ্য বিস্তৃত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের মনে রাখতে হবে এরা শুধু যুদ্ধ করতে আসছে না, সাথে নিয়ে আসছে পৌত্তলিক ধর্ম আর আগ্রাসী চরিত্র। ইসলামের ধ্বংস সাধনে আমাদের প্রাণকেন্দ্রে আগ্রাসন চালাতে চায় হিন্দুরা। আপনাদেরকে শুধু সালতানাত ও নিজেদের ধন জন রক্ষার জন্য নয়, আমাদের প্রাণকেন্দ্র কাবার সুরক্ষার জন্য মরণপণ যুদ্ধ মোকাবেলা করতে হবে। আপনাদের সুবিধা হলো হিন্দু সেনাদের মধ্যে মুসলিম বাহিনীর প্রচণ্ড ভীতি রয়েছে। লাহোর থেকে 2 জন লোক খবর নিয়ে এসেছে। তারা জানিয়েছে গত যুদ্ধের পর পালিয়ে বেঁচে যাওয়া রাজার সৈন্যরা দেশে ফিরে গজনি বাহিনীর আতঙ্ক ছড়িয়েছে। রাজার নতুন সৈন্যদের মধ্যে গজনি সেনাদের আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও আপনাদের আরেকটি সুবিধা হলো
আপনারা গজনির বাইরে নিজ ভূমিতে সুবিধামতো জায়গায় ওদের মোকাবেলা করবেন। ময়দান আপনাদের মর্জি মতো হবে। গুপ্ত হামলার প্রচুর সুবিধা থাকবে আপনাদের হাতে। এছাড়াও লুমগানের বেশ কয়েকটি দুর্গকে ওদের ধোঁকা দেওয়ার জন্য ব্যবহারের সুবিধা থাকবে আপনাদের। জয়পালের বাহিনীতে অনেক হাতি থাকবে। হাতির সুবিধা অসুবিধার ব্যাপারটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। হাতি যেমন সুবিধাজনক, আত্মঘাতী পরিণতির জন্য এগুলো ততোধিক মারাত্মক। আমরাও হাতি ব্যবহার করব, কিন্তু আক্রমণাত্মক হামলায় নয়, জবাবি আক্রমণে। ওদের সাথে এটা হবে আমাদের চূড়ান্ত লড়াই। পূর্বের কৌশলই অবলম্বন করতে হবে। সম্মুখ মোকাবেলা এড়িয়ে দুই প্রান্তে আক্রমণ করে দ্রুত বেরিয়ে গিয়ে ওদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে হবে। দুশ্মনদেরকে আমাদের পেছনে তাড়িয়ে এনে সুযোগ মতো খেলিয়ে খেলিয়ে হত্যা করতে হবে। শত্রু বাহিনীকে কখনো দুর্বল মনে করা ঠিক হবে না। মনে রাখতে হবে, আল্লাহর অনুগ্রহে আমরা যদি বিজয়ী হই, তবে পেশোয়ার পর্যন্ত ওদের পশ্চাৎধাবন করতে হবে এবং পেশোয়ার দখল করে নিতে হবে। আমি ওই এলাকার ভৌগোলিক মানচিত্রও আপনাদের দেখাচ্ছি। এর আগে আপনাদের মনে একথা গেঁথে নিতে হবে, আপনারা ইসলামের সুরক্ষার জন্য লড়াই করছেন। এ লড়াই হক ও বাতিলের লড়াই, যে লড়াই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরু হয়েছিল। সেই লড়াই আজও আমাদেরকে লড়তে হচ্ছে। এমন যাতে না হয় আমাদের হাতে ইসলাম ও মুসলমানদের অপমান হবে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নাম ঘৃণা ভরে স্মরণ করবে। তাই আমাদের স্লোগান হবে, হয় মৃত্যু, না হয় বিজয়। দীর্ঘ উজ্জীবনীমূলক বক্তব্যের পর সুলতান মানচিত্রটি সেনা অফিসারদের সামনে মেলে ধরলেন। তাদেরকে বোঝালেন কোন কোন পথ অবলম্বন করে রাতের অন্ধকারে গেরিলা আক্রমণ চালাতে হবে। সবশেষে বললেন, আগামী প্রত্যুষেই আমরা অভিযান শুরু করব। সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখুন। নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মতে 1001 সালের আগস্ট মাসে মাহমুদ মাত্র 10,000 সৈন্য নিয়ে জয়পালের মোকাবেলায় গজনি থেকে রওনা হন। তার বাহিনীতে ছিল জয়পালের কাছ থেকে পাওয়া 50টি হাতি। সৈন্যদের অধিকাংশই ছিল অশ্বারোহী। পদাতিক বাহিনী বেশি ছিল না, কারণ গজনির নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা রেখে যেতে হয়েছিল। মাহমুদের যুদ্ধকৌশল ছিল সম্মুখ সমরে প্রতিপক্ষকে ঠেকিয়ে রেখে গেরিলা আক্রমণে শত্রু বাহিনীকে পর্যদস্ত করা। এজন্য পদাতিক বাহিনীর চেয়ে অশ্বারোহী বাহিনী ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অনেক ঐতিহাসিক লিখেছেন, পেশোয়ারে সুলতান মাহমুদ আক্রমণ করেছিলেন, এটা সঠিক নয়। আক্রমণের সব ব্যবস্থা রাজা জয়পালের পক্ষ থেকে হয়েছিল। গজনি আক্রমণের জন্য জয়পাল যখন রওনা করে, সুলতান মাহমুদ আগে ভাগেই গোয়েন্দাদের মাধ্যমে সে খবর পেয়ে গজনির বাইরে পেশোয়ারের সন্নিকটে জয়পালের মোকাবেলা করেন। এ বিষয়টিকে কুটিল ইতিহাসবিদরা উল্টোভাবে উপস্থাপন করেছেন। রাজা জয়পাল কদিনের মধ্যে রসদ ও আসবাবের ঘাটতি পূর্ণ করে ফেলেছিল। জয়পাল খুব তাড়াতাড়ি গজনি আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল। সে তার জেনারেলদের বলেছিল, যে আমার আক্রমণ প্রতিহত করেছিল সেই সুবুক্তগিন মরে গেছে। এবার গজনিই হবে আমার রাজধানী। দেবতার চরণে কুমারী বলে দিয়েছি। এবার দেবতাও আমার উপর সন্তুষ্ট। দেবতা আমার সহযোগিতায় থাকবেন। বিজয় আমাদের অবশ্যম্ভাবী। এবার আগের মতো হিন্দুস্তানের অন্য রাজা মহারাজারা সৈন্যবল বেশি দেয়নি। তাদের সন্দেহ ছিল জয়পালের বিজয়ের ব্যাপারে। এজন্য টাকা পয়সা প্রচুর দিয়েছে, কিন্তু অনর্থক সেনা ক্ষয় এড়ানোর জন্য নানা অজুহাতে সেনা সাহায্য কম করেছে। তারপরও দেখা গেছে রাজা জয়পাল যখন লাহোর থেকে গজনির উদ্দেশ্যে রওনা হয়, তখন তার সাথে ছিল 12,000 অশ্বারোহী, 30,000 পদাতিক ও 300 সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হাতি। রসদ, যুদ্ধাস্ত্র ও আহার সামগ্রী প্রায় 1 বছরের সাথে নিয়েছিল রাজা। 1 মাইলেরও বেশি দীর্ঘ ছিল রসদ সরঞ্জাম বোঝাই গরুর গাড়ির বহর। এছাড়া বিজয়ের পর গজনির বণিক শ্রেণী ও ব্যবসায়ীদের বশে আনার জন্য প্রচুর সোনাদানা মণিমুক্তা সাথে নিয়েছিল জয়পাল। রাজা অভিযান শুরু করতে খুবই উদ্গ্রীব ছিল, তাই খুব ব্যস্ততার মধ্যেই অভিযানে বের হল। তার ধারণা ছিল গজনি সুলতানের অজান্তে সে গজনির নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেবে। জয়পাল লাহোর থেকে পেশোয়ারে পৌঁছে মাত্র 1 রাতে সেখানে অবস্থান করে, যাতে মালবাহী গরুর গাড়ির বহর পৌঁছে যায়। এর পরদিনই গজনির উদ্দেশ্যে লাহোর ত্যাগ করে পথে নামে জয়পাল। পেশোয়ার ত্যাগ করার সাথে সাথেই গজনির গোয়েন্দারা সুলতানকে রাজার সামগ্রিক রণসজ্জার সংবাদ পৌঁছে দেয়। সুলতান জয়পালের সৈন্য সংখ্যা ও সামগ্রিক আয়োজনের খবর যুদ্ধ শুরুর অনেক আগেই পেয়ে গেলেন। পেশোয়ার ছেড়েই রাজা জয়পাল জানতে পারে
সুলতান মাহমুদ পাহাড়ি এলাকায় তাঁবু ফেলেছেন। রাজা মাহমুদের আগমন সংবাদ বিশ্বাস করতে পারছিল না, তবুও পাহাড়ি এলাকাতেই তার বাহিনীকে তাঁবু ফেলার নির্দেশ দেয় আর সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। রাতে সুলতান মাহমুদের অবস্থান জানার জন্য একটি দলকে পাঠালো রাজা, কিন্তু সেই দল আর ফিরে আসতে পারল না। গজনী বাহিনী জয়পালের সাথে বোঝাপড়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তখনও ভোর, চারদিকে আবছা অন্ধকার। এরই মধ্যে গজনীর বীর বাহিনী গেরিলা হামলা চালিয়ে জয়পাল বাহিনীর একটি বাহুর তাঁবু ছিন্ন ভিন্ন করে দেয়। কিছু সংখ্যক নিহত ও আহত হয় রাজার সৈনিক। রাজা সংবাদ পেয়ে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেয়। ততক্ষণে পূর্বাকাশে সূর্য উঠে গেছে। রণশ্বাসে সজ্জিত হয়ে জয়পাল বাহিনী যখন সামনে বাড়ল, তার বাহু আগে থেকেই সুলতানের অশ্বারোহীরা তাদের স্বাগত জানাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। জয়পাল তার সৈনিকদের আক্রমণ হানতে নির্দেশ দিল। হিন্দু বাহিনী হস্তি দলকে সামনে বাড়িয়ে দিল। সুলতানের সৈন্যরা হস্তি বাহিনীর মোকাবেলায় অগ্রসর হয়ে এদেরকে বিক্ষিপ্ত করতে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং সুযোগ মতো হাতিগুলোকে আহত করতে তৎপর হলো। একটু অগ্রসর হয়ে আবার পিছিয়ে আসা, আবার আগে বেড়ে পাশে ছড়িয়ে পড়া, এভাবে রাজার বাহিনীকে ব্যতিব্যস্ত করে তুলল সুলতানের সৈন্যরা। ওদিকে সুলতান মাহমুদ নিজে কিছু সংখ্যক সৈন্য নিয়ে রাজার বাহিনীর পেছনে চলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু জয়পালের সৈন্যরা মাহমুদের ঘেরাও প্রচেষ্টাকে দেখে ফেলল এবং পিছনে সরতে শুরু করল। রাজার সৈন্যরা পিছনের দিকে মোড় নিলে সুলতান আক্রমণের নির্দেশ দিলেন। তুমুল লড়াই বেঁধে গেল। লড়াই যখন তুঙ্গে, গজনী বাহিনী তখন পিছনে সরে আসতে থাকে। গজনী বাহিনী পশ্চাৎ প্রসরণ করছে দেখে হিন্দুরা তাদের ধাওয়া করে। এবার সুলতানের বাহিনী দ্রুত ছড়িয়ে পড়ল। এমত অবস্থায় রাজার বাহিনী দুই ভাগে ভাগ হয়ে গেল। ওদের একদল পাহাড়ের দিকে অগ্রসর হলো আর অপর দল পেশোয়ারের দিকে এগোতে লাগলো। এই সুযোগে সুলতানের কিছু সৈন্য প্রতিপক্ষের মাঝে চলে এলো এবং শত্রু বাহিনীর দুই প্রান্তে জোরদার আক্রমণ চালালো। রাজা জয়পাল ছিল দুদলের মাঝামাঝি। পতাকা ছিল জয়পালের সাথে, কয়েকজন সৈন্য ছিল পতাকার পাহারার। সুলতানের এই ছোট্ট দলটি রাজার পতাকা ছিনিয়ে নেওয়ার জন্য ঝান্ডা বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তাদের কারো পক্ষে আর ফিরে আসা সম্ভব হলো না। রাজার ঝান্ডা বাহিনী অক্ষত রয়ে গেল। দিনের দ্বিপ্রহর পর্যন্ত রাজার দু অংশের সাথে তুমুল লড়াই চলল। গজনী বাহিনী এদের খেলিয়ে খেলিয়ে কচুকাটা করছিল। এদিকে রাজা চাচ্ছিল সুলতানকে এখানে ব্যস্ত রেখে সে বিরাট বাহিনীর একটি অংশ নিয়ে গজনী কবজা করে নেবে। সেজন্য রাজা গজনীর দিকে অগ্রসর হতে লাগলো। যখনই রাজা গজনীর দিকে কিছুটা অগ্রসর হলো, লুকিয়ে থাকা সুলতান বাহিনীর গেরিলাদের টার্গেটের মধ্যে এসে গেল শত্রু সেনারা। শুরু হলো শত্রুদের ওপর তীর বৃষ্টি। তীরের আঘাতে রাজার সৈন্যরা মাটিতে ছিটকে পড়ে পাথরখণ্ডের মতো ভূতলে গড়াতে লাগলো। 30,000 পদাতিক সৈন্য ও 12,000 অশ্বারোহী সৈন্যের বিশাল বাহিনীর মোকাবেলায় মাত্র 10,000 মুসলিম অশ্বারোহী। সুলতানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতিও ছিল প্রচুর, কিন্তু লড়াই ধীরে ধীরে মুসলিম বাহিনীর অনুকূলে চলে আসছিল। রাজা চাচ্ছিল মুসলমানরা সম্মুখ সমরে মোকাবেলা করুক, চেষ্টাও করছিল সেরূপ। তার সৈন্যদের ট্রেনিংও ছিল মুখোমুখি লড়াই, কিন্তু সুলতানের বাহিনী মুখোমুখি লড়াই এড়িয়ে বিক্ষিপ্তভাবে আকস্মিক আক্রমণ করে আবার দূরে সরে যাচ্ছিল, ব্যতিব্যস্ত করে তুলছিল হিন্দু মুশরিকদের। সুলতান তার সুবিধামতো ময়দান নির্বাচন করে সেখানেই যুদ্ধের সূচনা করেন। রাজার ভাবনা ছিল ভিন্ন। ভেবেছিল অতর্কিতে সেই গজনী আক্রমণ করে মুসলিম বাহিনীকে নির্মূল করে ফেলবে। সময় যতই যাচ্ছিল রাজার বাহিনী ততই পর্যদুস্ত হচ্ছিল। বিরাট সেনাবল থাকার পরও জয়পাল প্রাণপণ লড়াই করে যুদ্ধ আয়ত্তে আনতে ব্যর্থ হচ্ছিল। রাজা চাচ্ছিল যুদ্ধকে দীর্ঘায়িত করতে, তাতে সে বাহিনীকে নতুন করে বিন্যাসের সুযোগ পাবে। কিন্তু মুসলিম সৈনিকেরা ততক্ষণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নতুন উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এলোমেলো হয়ে পড়ে জয়পালের সৈন্যরা। জয়পালের যুদ্ধ বিলম্বিত করার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার পর পরন্ত বিকেলে সুলতান মাহমুদ 50টি হাতি আর 2,000 অশ্বারোহী নিয়ে রাজার কেন্দ্রীয় বাহিনীর পশ্চাতে তীব্র আক্রমণ করেন। জয়পালের শক্তি কেন্দ্র ঘিরে ফেলে 2,000 অশ্বারোহী। তুমুল লড়াইয়ে বহু হতাহত হলো। জয়পাল বহু চেষ্টা করেও ঘেরাও থেকে বেরিয়ে আসতে পারল না। শীর্ষস্থানীয় 15 জন কর্মকর্তা সহ গ্রেফতার হলো রাজা। রাজার পতনে তার বাহিনী পালাতে শুরু করে।
মুসলিম সৈন্যরা তাদের পশ্চাৎ করল পেশোয়ার পর্যন্ত। হিন্দু বাহিনী শেষ পর্যন্ত গ্রেফতার এড়াতে ও জীবন বাঁচানোর জন্য যে যেভাবে পারে পালায়নে প্রবৃত্ত হলো। অবস্থা এমন হলো যে রাজার বিশাল বাহিনীকে বকরির পালের মতো অল্প কজন মুসলিম সৈন্য বাঘের মতো তাড়িয়ে নিল। সন্ধ্যার আগে যুদ্ধ থেমে গেল। রাজা জয়পাল জীবনের চূড়ান্ত যুদ্ধেও শোচনীয়ভাবে পরাজিত হলো। অবশ্য গজনী বাহিনী এই বিজয়ে জীবন ও রক্তের যে মূল্য শোধ করেছেন তা গজনী মানুষ কখনো শোধ করতে পারেনি। দুপুরের আগে যুদ্ধ পরিণতির দিকে গড়ায়। তখনই 5,000-এর বেশি শত্রু সৈন্যকে হত্যা করে ফেলেছিল মুসলিম সৈন্যরা।